করতেছি 70 পয়সা 80 পয়সা পার পিস। এই যে দেখেন, এইটা দেখেন, এটা হলো আর মাছ, 3 কেজি ওজন হবে। আর গুলশা ট্যাংরা, এই যে দাগ আছে, এই যে দাগ আছে। আচ্ছা, 10 টাকা 9 টাকা 2 ইঞ্চি। আর অরিজিনাল মনোসেক্স এই G3 রুই মাছ, G3 1.5 বছরে যা হবে, আর এটা 6 মাস 8 মাসে তাই হবে। এখন কেজিতে ভাঙবে 70,000 60,000। আচ্ছা, পাথরের সাথে ঘষা মারে আর ডিম ছাড়ে। আর এই মাছটা 2000 টাকা করে কেজি বেচতেছি। আমি তা দেবো না তো, তাহলে তো আপনার 1 বছরই ব্যবসা শেষ হয়ে গেল। পরবর্তীতে আপনার সঙ্গে আমি আবার লেনদেন করবো। প্রিয় দর্শক, সিজন প্রায় শেষ হয়ে আসছে, তাই শেষ মুহূর্তে আমাদের সেই ঐতিহাসিক চাচার কাছ থেকে আমরা আবার বাজার পরিস্থিতিটা একটু জানানোর চেষ্টা করব। দেখেন, এই যে এটা হলো আর মাছ, আর মাছ বাজার থাকে। জি, তাহলে পুকুরে, বড় পুকুর হলে 2 কেজি 4 কেজি 5 কেজি 3 কেজি ওজন হবে। আচ্ছা আচ্ছা। আর সাইজে যদি বলি বেশ খানিকটা আঙ্গুল সাইজ, এটা এখন বর্তমানে 3 ইঞ্চি 4 ইঞ্চি আর মাছ। এটাও তো আপনার ভেটকি প্রজাতি, রাক্ষসের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাক্ষসের প্রজাতির মাছ। পুকুরে যত গুঁড়ো মাছ আছে আপনার সব খাইয়ে সাফ করে ফেলাবে। আচ্ছা, ঠিক আছে চাচা। এই যে মাছ, ট্যাংরা মাছ। জি, এটা ট্যাংরা মাছ। এটারে বলে আপনার গুলশা ট্যাংরা। গুলশা। আচ্ছা আচ্ছা, গুলশা ট্যাংরা। হ্যাঁ, আমি তো এতদিন দেখে গেছি এখানে আপনার নোনা ট্যাংরা। না, নোনাও আছে, আলাদা জাত। আর এটা গুলশা ট্যাংরা। কিন্তু গুলশায় যেটা আছে এটা একটু দামটা বেশি। হ্যাঁ, মার্কেট প্রাইসও ভালো। হ্যাঁ, এবং এটা দাম বেশি, মানে এটা 80 পয়সা করে পিস বেচতেছি। আচ্ছা, 800 টাকা হাজার। এটা দেশি মাগুর। দেশি মাগুর কিন্তু আগেও বলেছিলাম যে বোঝার উপায় হলো গায়ে আপনার হলো আজিখানা দাগ থাকে। এই যে দাগ আছে, এই যে দাগ আছে। আচ্ছা আচ্ছা, এগুলো কেমন রেটে আছে? এই যে বিক্রি করতেছি 1.5 টাকা পার পিস। 1.5 টাকা মাত্র? হ্যাঁ, সাইজে বললে এটা সাইজে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি। আচ্ছা, শিং মাছ তো দেশি? জি জি, এটা শিং মাছ, দেশি শিং মাছ। জি। হাউজে রাখলে একটু মনে হয় কালো হয়ে যাবে। এমনি একটু ধারণা দেন, এগুলো তো আসলে সাইজ অনুযায়ী দাম কম বেশি। হ্যাঁ, এখন এটা বিক্রি হচ্ছে ধরেন 1 টাকা 1.5 টাকা, 1 টাকা 20 পয়সা। আচ্ছা, পার পিস 1200 1400 টাকা হাজার। আচ্ছা, এরপরে কমতেও পারে, বাড়তেও পারে, সাইজ অনুযায়ী সাধারণত কম বেশি হয়ে থাকে। সাইজ আবার একটা আছে 80 পয়সা 90 পয়সা ছোট মাছ। আচ্ছা, 1 টাকাও আছে। মাছের পরে বেসিস করে দাম হবে। এই যে আমরা এখন ডেলিভারি দিচ্ছি, এই যে গাড়ি লাগাইতেছে, পাতি লাইন আছে। হ্যাঁ, এইগুলা আপনার বিক্রি করতেছি 70 পয়সা 80 পয়সা পার পিস। আচ্ছা আচ্ছা, বুঝলেন? ঠিক আছে। 80 পয়সা 70 পয়সা কই মাছ? হ্যাঁ, ভিয়েতনামি কই মাছ। হ্যাঁ, ভিয়েতনামি কই। এর আগে যেটা দেখলাম ছোট ছোট সাইজ, ওটা ছোট। এটা কেজি বিক্রি হচ্ছে 600 700 1000 টাকা 800 টাকা, যখন যেরকম বাজার হয় ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার যখন যে রেট হবে সেই রেট আমরা দেবো, বুঝতে পেরেছেন ভাই? কি এই ভেটকি মাছ? এটা ভেটকি বলে, কেউ কোরাল বলে, বুঝতে পেরেছেন? না, এটা 2.5 2.5 জি। আচ্ছা, ভেটকি মাছ। হ্যাঁ, আপনার পুকুরে যে বুঝ করে দেবো যখন, তখন এই যে 2.5 বলতেছি, 2.5 হবে। আরেকটা মাছ দেখছি, এটা সম্ভবত পাবদা মাছ। এটা পাবদা মাছ। পাবদা মাছ, জি। পাবদা মাছও কিন্তু খুব সুন্দর জনপ্রিয় একটা মাছ, খুব পারফেক্ট একটা সাইজ এবং সুস্থ সবল মাছ। আঙ্গুল সাইজ মনে হচ্ছে প্রায় এটা, হ্যাঁ, 1.5 ইঞ্চি কাছাকাছি। 1.5 ইঞ্চি হবে। 1.5 ইঞ্চি হবে। হ্যাঁ, দুটো একটা 2 ইঞ্চিও আছে, 1.5 ইঞ্চিও আছে। আচ্ছা, কত দেরি হবে? পৌঁছে দেবো, 1.5 টাকা পিস দেবেন। এটাই কোনো খরচ যা হবে আমার হবে। ও আচ্ছা, আর লাগবে না, আর লাগবে না। হ্যাঁ, এই দেখেন, কার্পু নাকি? এটা কার্পু এবং মিনার কাপ, 2 রকমের মাছ আছে। আচ্ছা। একটাই আসতে নাই, আরেকটা আসতে ছাড়া, বুঝতে পারছেন? আচ্ছা। এই যে আসতে আছে, এটা হলো কার্পু। জি জি। আর যেটাই আসতে নাই, এটা হলো মিনার কাপ বলে। আচ্ছা, এটা হয় 2 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি। এটা আপনি 1.5 ইঞ্চিও পাওয়া যাবে, 1 ইঞ্চিও পাওয়া যাবে। আচ্ছা, আবার যদি 10 ইঞ্চি 6 ইঞ্চি নেন, তাও পাওয়া যাবে। যাই হোক, এগুলো আপনারা সাইজ অনুযায়ী আপনার বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে, আপনারা সেটা আলোচনা করে, অসুবিধা নেই। আচ্ছা দর্শক, আমরা এখন দেখছি ছোট বলের মধ্যে ছোট ছোট মাছ। এটা সম্ভবত মনোসেক্স। কি মাছ চাচা? এটা মনোসেক্স বলে, অরিজিনাল মনোসেক্স। অর্ডার হয়? হ্যাঁ, এবং বছর যদি রাখেন আপনি, তাহলে কেজি কেজি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এটা আপনার ওই বাচ্চা দেবে না, বুঝতে পেরেছেন? এটাই কোনো বাচ্চা দেবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। তো দর্শক, আপনারা দেখলেন হলো মনোসেক্স তেলাপিয়া। আর এগুলো হলো হরমোন খাওয়ানোর পরে যে প্রজনন ক্ষমতাটা থাকে সেটা নষ্ট করে দেওয়া হয় ছোট অবস্থা থেকেই। এগুলো ডেলিভারির জন্য রাখা হয়েছে। এগুলো বলের মধ্যে এরকম পানি দিয়ে এগুলো সাধারণত ডেলিভারি করা হয়ে থাকে। আর এখন আমরা যেগুলো দেখবো, বিভিন্ন জায়গায় যাবে, এগুলো বিভিন্ন জায়গায় যাবে। এখন ধানিপোনার কালেকশন গুলো দেখবো। আপনারা দেখছেন বিভিন্ন হাউসে ছোট ছোট ধানিপোনা। হুজুর, এগুলো কি মাছ? এইটা হলো হাঁস মাছ। হাঁস মাছ, এটা হাঁস মাছ। হ্যাঁ, G3 রুই মাছ। G3? জি, খালদা নদীর মাছ। আচ্ছা, মাছটা যদি আপনি ঠিকভাবে খাইতে দেন, তাহলে এই মাছ আপনার 1 বছরে যদি জায়গা বড় হয় 2 কেজি 3 কেজি ওজন হয়ে যাবে।
আচ্ছা, জি3টা সাধারণ রুই মাছের থেকে দ্রুত দূরত্ব বাড়ে, খুব দূরত্ব বাড়ে, দ্রুত বাড়ে। খুব দূরত্ব বাড়ে। এইটা নদীর ডিমের দেশি রুই মাছ। ও আচ্ছা, এর আগে যেটা দেখলাম সেটা হলো আপনার ওটা হলো জি3। ও আচ্ছা, জি3। আর এইটা হলো নদীর ডিমের রুই মাছ। আচ্ছা, তাহলে এটা যে নদীর দিনে এটা সাধারণ রুই। জি, এটা সাধারণ রুই। এইটাকে আপনি তো ইচ্ছা করলে জি3 বলেও চালাইতে পারেন। না, আমি তা দেবো না তো, তাহলে তো আপনার এক বছরই ব্যবসা শেষ হয়ে গেল। পরবর্তীতে আপনার সঙ্গে তো আমি আবার লেনদেন করব। আমি চাচ্ছি আপনারে একবারে আমি যেটা দেবো গ্রান্টেড। আচ্ছা, আর এই মাছটা 2000 টাকা করে কেজি বেচতেছি। 2000 টাকা? হ্যাঁ, 40,000। আচ্ছা, আরেকটা মাছ উঠালেন? জি, এটা হলো আপনার কালীবাউসের বাচ্চা। আচ্ছা, কালীবাউস মাছ। হ্যাঁ, খুব মিষ্টি মাছ এবং খুব সুস্বাদু মাছ। আচ্ছা, কালীবাউস। জি, নদীর ডিমের কাতলা মাছ। ও, কাতলা মাছ। জি, সিরাজগঞ্জ নদীর থেকে এই ডিম এনে কাতলা বাচ্চা। আচ্ছা, বুঝলেন, এই খুব বড় মাছের ডিম এবং খুব বড় মাছের বাচ্চা। এক একটা মাছ কমের পক্ষে 7 কেজি, 8 কেজি, 10 কেজি। এটা নদীর ওই পাথরের সাথে ঘষা মারে আর ডিম ছাড়ে, পাথরের সাথে ঘষা মারে আর ডিম ছাড়ে। এগুলো কি আপনার হ্যাচারিতে? না না না, এগুলো হেসারিতে হয় না, এগুলো সিরাজগঞ্জ নদীতে হয়। ওই নদীতে জালিয়ারা ধরে ডিম, সেই ডিম আমাদের কাছে বিক্রি করে। আমরা তার থেকে চারা তৈরি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখছি আমরা জাপানি মাছ, জাপানি মিনার কাপ। মিনার জাপানি, হলদে আছে কিছুটা, কিছু কালো আছে, দেখলে ছোটবেলায় আসলে বোঝা যায়। জি, সব রকমের মাল আছে। এর দামও এই 1 কেজিতে কমের পক্ষে 40,000 হবে, 4,000 টাকা কেজি। তো দর্শক, আপনারা দেখলেন হলো কার্পু, জাপানি বা হাঙ্গেরি বা ট্যাবলেট, যে যেটাই বলে। মূলত এটা হলো শীতকালীন মাছ। আর আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম আপনাদের পুকুরে বড় সাইজ, তার মোটামুটি সব ধরনের ধানই তো আছে। সব রকম আপনি যে মাছ চাবেন, এনি মাছ আমাদের 1 দিন 2 দিন আগে অর্ডার দিবেন, দিলে আমরা সব মাছ আপনাকে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তারপরে রেট আপনারা 2 দিন আগে আপনারা জানাই দেবো যে এই রেট হলে আপনি এই মালটা নিতে পারবেন। আচ্ছা, বুঝলেন। আর যদি বলেন যে আমার জায়গায় পৌঁছে দিতে হবে, আমরা পৌঁছে দেবো, আপনি আমাদের খরচটা দিয়ে দেবেন। কি বলে কেউ কার্পু বলে, তারপরে এর ভিতরে আপনার মিনার কাপ আছে, আবার কেউ হাঙ্গরি বলে আছে। আপনি যে সাইজ নেবেন আমি সেই সাইজ আপনারা বললে বাইছে দেবো। হ্যাঁ, তারপরে 3 জুড়ি রুইও আছে আমার ওই পাশে। এখন আপনারা যদি বলেন যে এই মাছ দেখে শুনে দাম দস্ত করে নেবেন, আমরা পৌঁছে দেবো। আচ্ছা, পৌঁছানোর ক্ষেত্রে কি? পৌঁছানোর ক্ষেত্রে সিস্টেম হলে আপনার যেভাবে যেখানে যাবে ওই পর্যন্ত খরচ আপনার। আমি এখান থেকে একটা রেট হবে, রেটে মাল ওখানে পৌঁছে। যদি রাস্তায় যে মরে যায় তাহলে আমার যাবে, আপনাদের যাবে না। আচ্ছা, পরবর্তীতে আপনি আবার এই মাছটা দিয়ে দেবো। আপনার পুকুরে যে কয় কেজি পাবেন সেই কয় কেজির টাকা আমার দিয়ে দিবেন। আচ্ছা, বুঝতে পেরেছেন। আমি 5 মণ দিলে দেখা যাচ্ছে 1 মণ মরে গেল, সেটা আমার যাবে, আপনার যাবে না। আচ্ছা, খুব সুন্দর কথা। আচ্ছা দর্শক, আমরা দেখছি এখানে হলো কার্পু মাছ। এর আগে দেখালাম আপনার ছোট ছোট মাছ, এগুলো হলো বেশ বড় সাইজের, যেগুলো পুকুরে রাখা আছে, যেগুলো কেজিতে হয়তো 5টা 7টা 10টা 15টা যেভাবে যা চান, 50টা 30টা 10টা এভাবেই। 2 দিন আগে 1 দিন আগে বলতে হবে আমারে, এবং রেট চুক্তি করে তারপর আপনার সাথে কথা হবে। সুন্দর কথা।